হ্যালো স্টুডেন্ট। আচ্ছা দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জেনারেল ডায়োড। আমরা প্রথম জানবো জেনারেল ডায়োডটা কী বা জেনারেল ডায়োডটা কী ধরনের একটা ডায়োড। দেখো, জেনারেল ডায়োডের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কোনটা না, বিশেষভাবে তৈরি করা একটা ডায়োড, যার ক্ষেত্রে কি হয় যে ভোল্টেজ রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ বাড়ানো সত্ত্বেও যদি জেনারেল দুর্ঘটনা যদি না ঘটে তখন সেই ডায়োডটাকে আমরা কী বলবো না, জেনারেল ডায়োড। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো জেনারেল ডায়োডের যেটা প্রতীক চিহ্ন সেটা আমরা এইভাবে করি। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ডায়োডের প্রতীক চিহ্ন, যার এই পাশটা হচ্ছে পি টাইপ আর এই পাশটা হচ্ছে কি আমাদের এন টাইপ। আর সাধারণ ডায়োডের ক্ষেত্রে আমরা যেটা পাই, সাধারণ ডায়োড তো এটা হচ্ছে আমাদের সাধারণ ডায়োড, এটা হচ্ছে পি টাইপ আর এই পাশটা হচ্ছে আমাদের এন টাইপ। হয়ে গেছে? এরপর প্রথমে বলি যে সাধারণ ডায়োডের সাথে জেনারেল ডায়োডের পার্থক্যটা কোথায়। সাধারণ ডায়োডের ক্ষেত্রে কি হয়, এক নম্বর পয়েন্ট যেটা, যে সাধারণ ডায়োড যদি আমরা ফরওয়ার্ড বায়াসে রাখি, সাধারণ ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে সেক্ষেত্রে প্রবাহ মাত্রা যায়, এবং যদি রিভার্স বায়াস বা বিপরীত বায়াসে যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রবাহ মাত্রা যায় না। এটা সাধারণ ডায়োডের ক্ষেত্রে। হয়ে গেছে? কিন্তু এই জেনারেল ডায়োড যেটা, সেটা এমন একটা ডায়োড যে ফরওয়ার্ড বায়াসও কাজ করে আর রিভার্স বায়াসও কাজ করে। মনে থাকবে কি বললাম আমি, যে জেনারেল ডায়োড হচ্ছে এমন একটা ডায়োড যেটা রিভার্স বায়াসও কাজ করে এবং ফরওয়ার্ড বায়াসেও কাজ করে। ঠিক আছে? যদি এটাকে ফরওয়ার্ড বায়াসে আমরা যদি যুক্ত করি, ফরওয়ার্ড বায়াসে যদি যুক্ত করা হয়, এইভাবে যদি সেটা যুক্ত করি তাহলে এটা যেটা আচরণ করবে সেটা সাধারণ ডায়োডের মতো আচরণ করবে। হয়েছে? আর যদি এটাকে যদি আমরা রিভার্স বায়াসে যুক্ত করি, এইভাবে যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে এটার একটা ভোল্টেজ নির্দিষ্ট সীমা পর্যন্ত সে কিন্তু প্রবাহ মাত্রা সাপ্লাই দিতে পারবে না। যখনই এই ভোল্টেজটা, এটার একটা ভোল্টেজ আছে সেটাকে আমরা কি বলি, জেনারেল ভোল্টেজ, সেটাকে ডিনোট করা হয় ভিজেড দিয়ে। এই জেনারেল ভোল্টেজের তাই চাইতে যদি অ্যাপ্লাইড ভোল্টেজটা যদি আমাদের বেশি হয়, ভি অ্যাপ্লাইড ভোল্টেজটা যদি আমাদের বেশি হয়, তাহলে জেনারেল ডায়োড যেটা সেটা কিন্তু কাজ করবে। বোঝা গেছে আমি কী বললাম? আরেকবার রিপিট করছি, দেখো মন দিয়ে শুনো, যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে জেনারেল ডায়োডটা সাধারণ ডায়োডের মতো কাজ করছে। সাধারণ যেরকমভাবে ফরওয়ার্ড বায়াসে প্রবাহ মাত্রা যায়, এটা তখন সাধারণ ডায়োড হয়ে যাচ্ছে। যখন এটাকে বিপরীত বায়াসে আমরা ব্যবহার করব, যদি অ্যাপ্লাইড ভোল্টেজটা জেনারেল ভোল্টেজের তুলনায় যদি কম হয় তখন সেটা কিন্তু আর কোনো কাজ করবে না। যখন এই অ্যাপ্লাইড ভোল্টেজটা জেনারেল ভোল্টেজ চাইতে যদি বেশি হয়ে যায় তখন সেটা কিন্তু প্রবাহ মাত্রা পাঠাবে এবং একটা স্থির মানের প্রবাহ মাত্রা আমরা পাবো। হয়ে গেছে? আমরা এই টেকনোলজিটা কাজে লাগাই পরে আমরা কি করি, এটাকে ভোল্টেজ রেগুলেটর রূপে আমরা ব্যবহার করি। ভোল্টেজ রেগুলেটর হচ্ছে কী জিনিস, একটু সহজভাবে যদি বুঝাই, এখানে মনে করো একটা ভোল্টেজ সোর্স আছে একটা, ঠিক আছে, এটা ভোল্টেজ ডিফারেন্স এটা সেটা হচ্ছে 1 to 5 ভোল্ট, 1 ভোল্টেজ টু 5 ভোল্টেজ। এটার ভোল্টেজ উঠানামা যেটা হচ্ছে সেটা 1 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে যাওয়া আসা করছে। আমরা কি করছি এখানে, যে এইভাবে একটা বাল্ব এখানে দেওয়া হয়েছে, এটার এই পাশে হচ্ছে আমাদের পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ। তাহলে এইটা ভোল্টেজ সোর্সটা সেটা হচ্ছে 1 থেকে 5 ভোল্টে উঠানামা করছে। এখানে যেটা বাল্ব যেটা দেওয়া আছে সেটা 2 ভোল্টের বেশি কিন্তু সে সহ্য করতে পারে নাই। কী বলছি মন দিয়ে শুনেছ, যে এই যে বাল্ব যে বাতিটা যেটা দেওয়া আছে সেটা এর রেটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 ভোল্ট, 2 ভোল্টের বেশি হলে কিন্তু বাল্বটা ফিউজ হয়ে যাবে। কিন্তু এইখানে যেটা ভোল্টেজ সোর্সটা যেটা দেওয়া হয়েছে ডিসি কারেন্ট সেটা হচ্ছে 1 ভোল্ট থেকে 5 ভোল্ট। তাহলে যখন এই 1 ভোল্ট আছে তখন ঠিকঠাক কাজ করবে, যখন 1, 2 পর্যন্ত ঠিক থাকবে। যখন এই ভোল্টেজ সোর্স 3 ভোল্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু বাল্বটা কী হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে। বুঝে গেছে? যাতে নষ্ট না হয় আমরা যদি একটা ব্যবস্থা করি, সেই ব্যবস্থাটা হচ্ছে কি না, এইখানে মাঝখানে যদি আমরা একটা জেনারেল ডায়োড যদি দিয়ে দেওয়া হয়, যদি আমরা একটা জেনারেল ডায়োড যদি দিয়ে দিই এইভাবে বিপরীত বায়াসে, তাহলে বিপরীত বায়াসে জেনারেল
এটার ভোল্টেজটা জেনারেল ভোল্টেজ ভিজেড, এটা জেনারেল ভোল্টেজ ভিজেড, এটা সমান যদি 2 ভোল্ট হয়, এটা জেনারেল ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, তাহলে ভোল্টেজ 5 হোক 6 হোক যাই ভোল্টেজ বাড়ুক না কেন, এই আউটপুটে কিন্তু সবসময় আমরা কী পাবো না 2 ভোল্টেজ পাবো। এই যে সার্কিটটা যেটা সেটা এইভাবে করা হয়, এটা হচ্ছে লোড রোধ, একটা হচ্ছে RL, এইখানে একটা জেনারেল ভোল্টেজ দেওয়া থাকে, এর জেনারেল ডায়োড একটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট হয়েছে। এই যে সার্কিটে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কি আমাদের না জেনারেল ডায়োড ভোল্টেজ জেনারেল ডায়োড ইউজ এজ এ ভোল্টেজ রেগুলেটর। মানে এই যে সার্কিটে যেটা সেটা আমরা জেনারেল ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর রূপে ভোল্টেজ রেগুলেটর রূপে কীভাবে ব্যবহার করি, এটা হচ্ছে তার বর্তনী। বুঝা গেছে? তাহলে জেনারেল ভোল্টেজ যে মান, সেই মানের চাইতে কিন্তু কখনোই সেটা আর বৃদ্ধি পাবে নাই। বুঝা গেছে? এটা আরেকটু সহজে বলা হয়, যদি গ্রাফটা আমরা তৈরি করি, গ্রাফটা কীভাবে করছি দেখো। জেনারেল ভোল্টেজের ক্ষেত্রে কি হয়, এটা এইভাবে থাকে, এটা হয়েছে আমাদের এটা হচ্ছে বিপরীত বায়াস, এই পাশটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। তাহলে বিপরীত বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ ধীরে ধীরে যদি আমরা বৃদ্ধি করি, যখনই এইখানে প্রবাহ মাত্রা খুব অল্প পরিমাণ বৃদ্ধি পাবে, যখন সেটা জেনারেল ভোল্টেজ ভিজেড, এটা যদি আমাদের ভিজেড হয়, যখনই ভিজেড হয়ে গেল তখন কিন্তু প্রবাহ মাত্রাটা হঠাৎ খুব বেশি হয়ে যাবে। এরপর যদি আমরা বৃদ্ধি করি তখন আরও সেটা বেশি হয়ে যাবে। বুঝা গেছে? কিন্তু দেখো প্রবাহ মাত্রাটা যে হারে বৃদ্ধি পাচ্ছে, এই ভোল্টেজের পরিমাণটা যেটা সেটা কিন্তু খুব কম হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভোল্টেজের পার্থক্যটা এখানে খুব কম, কিন্তু প্রবাহ মাত্রাটা হচ্ছে খুব বেশি। বুঝা গেছে? তাহলে প্রবাহ মাত্রা আমরা যাই পাই না কেন, এই যে ভিজেডটা যেটা আউটপুট যেটা, এইখানে আমাদের প্রবাহ মাত্রা যাই হোক, এখানে আয়ের যে ভ্যালুটা সেটা আমাদের যাই হোক না কেন, কিন্তু এই আউটপুট যেটা ভিজেডটা যেটা সেটা কিন্তু আমরা সবসময় স্থির পাবো। বুঝা গেছে? এটা হচ্ছে জেনারেল ডায়োড ইউজ এজ এ ভোল্টেজ রেগুলেটর। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল ডায়োডের প্রতীক চিহ্ন। আর জেনারেল ডায়োডকে আমরা কোন বায়াসে ব্যবহার করি? ফরওয়ার্ড বায়াসে ব্যবহার করা হয়, রিভার্স বায়াসে ব্যবহার করা হয়। কিন্তু ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা সাধারণ ডায়োডের মতো কাজ করে, কিন্তু রিভার্স বায়াসে যেটা যখনই সেটা জেনারেল ভোল্টেজের বেশি হয়ে যাবে তখনই কিন্তু সে প্রবাহ মাত্রা পাঠাতে পারবে, এবং যে প্রবাহ মাত্রাটা পাবো তখন আউটপুটে যে ভোল্টেজটা সেটা কিন্তু সবসময় আমরা স্থির মানের ভোল্টেজ পাবো। আশা করি বুঝতে পারছি জিনিসটা। বুঝা গেছে? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। ওকে, থ্যাংক ইউ।